নজর রাখবো পরবর্তী সংবাদে। উত্তর পূর্বের অন্যতম হিংসাদীর্ণ রাজ্য হচ্ছে মণিপুর, কারণ সেখানে হিংসা কিছুতেই থামার যেন নয়, এমনই ছবি উঠে আসছে গত 2 বছর ধরে। তবে এই যে মণিপুরের হিংসা, তা নিয়ে কি ফের কোনো জল্পনা? এবার আদালতের দরজায় নতুন করে বিপদে বীরেন সিং। বীরেন সিং এর এবার নতুন করে কি সমস্যা বা কি কারণে আদালতে দ্বারস্থ হতে হলো? টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, এই যে মণিপুরের হিংসা যা একেবারে যেন থামার নয়, সেই জায়গায় আদালতের দরজায় নতুন করে বিপদে বীরেন সিং, কিন্তু কেন? সুপ্রীতি, দেখো যে খবর আমরা পাচ্ছি, মণিপুর কিন্তু রীতিমতো উত্তপ্ত এবং সেই জায়গায় যে দুই জাতি গোষ্ঠীর মধ্যে একটা হিংসার ছবি, সেটা যেন কোনোভাবেই থামছে না। তাকে কেন্দ্র করে রীতিমতো মানে হিংসার আগুন যেন জ্বলছে। এবং সেই জায়গা থেকে আমরা কখনো কখনো দেখেছিলাম যে তোমার মণিপুরের যে মুখ্যমন্ত্রী বীরেন সিং এর পদত্যাগেরও দাবি সেখানকার বাসিন্দারা তুলেছিল, কারণ সমস্ত ক্ষেত্রেই নাকি ব্যর্থ রয়েছে বীরেন সিং। এবং সেক্ষেত্রে এবার প্রশ্ন উঠছে যে এই যে জাতিগত একটা হিংসা, এই যে একটা মানে ভয়ানক ছবি মণিপুর থেকে উঠে এসেছে একের পর এক, সেক্ষেত্রে কি মুখ্যমন্ত্রী বীরেন সিং এর ইন্ধনেই সমস্ত কিছু হয়েছে? তার ইন্ধনে কি মণিপুরে ভয়াবহ আকার নিয়েছে জাতি হিংসা? এই প্রশ্নটা কিন্তু আজকে উঠছে। কেন উঠছে? স্বাভাবিকভাবে একটি বিষয় দেখো, একটি অডিও টোপকে কেন্দ্র করে এই জল্পনার চরম আকার ধারণ করেছে, আর যা কিনা এবার সেই চরম আকার নিতে এবার মানে পদক্ষেপ নিয়েছে শীর্ষ আদালত। এবং রীতিমতো সেই অডিও ক্লিপটা একটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, এবং সন্দেহজনক ওই অডিও টেপের তোমার যে খবর আমরা পাচ্ছি, ফরেনসিক রিপোর্ট তলব করেছে শীর্ষ আদালত। এবং সেখানে একটি বিষয় না উল্লেখ করলেই না, যে 2023 সাল থেকে শুরু হওয়া এই হিংসায় এখনো পর্যন্ত যদি মৃত্যুর কথা বলতে হয়, তাহলে সেটা 200 জনেরও বেশি, মানে 200 এর অধিক ছাড়িয়ে গেছে। এবং পাশাপাশি বহু মানুষ এখনো পর্যন্ত ঘর ছাড়া, এবং সে হিসেব যদি বলতে হয় তাহলে তা হাজারেরও অধিক মানুষ আজকের দিনে দাঁড়িয়ে পর্যন্ত তারা ঘরে ফিরতে পারছেন না এই হিংসার জেরে। এবং এই যে মানে সুপ্রিম কোর্টের যে মানে অডিও ক্লিপ, মানে বলা হচ্ছে যে সেখানে অডিও ক্লিপের সত্যতা যাচাই করা, এবং সেই সঙ্গে সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি পিভি সঞ্জয় কুমারের বেঞ্চে ছিল মণিপুরের হিংসার মামলা শুনানি। এবং মামলা শুরুতেই প্রধান বিচারপতি পিভি সঞ্জয় কুমার তিনি বলেছেন যে সুপ্রিম কোর্টে আসার পরই আমি মণিপুরের মুখ্যমন্ত্রীর বাড়িতে একটি নৈশভোজে যোগ দিয়েছিলাম, কিন্তু আপনারা চাইলে মানে মামলা থেকে সরে দাঁড়াতে পারে, যদিও তাতে কোনো ধরনের আপত্তি করা হয়নি। কিন্তু এরপরে কিন্তু শুনানি উঠেছে, আর সেই শুনানিতে উঠে আসে ওই মানে সন্দেহজনক একটি অডিও টেপের প্রসঙ্গ। সেখানে কুকি সম্প্রদায়ের আইনজীবী প্রশান্ত ভূষণ মানে আদালতকে বলেছেন যে বন্ধ কামরায় এক বৈঠকে রেকর্ড করা হয়েছিল মুখ্যমন্ত্রীর কথোপকথন, এবং যেখানে মুখ্যমন্ত্রীকে খোদ বীরেন সিংকে নাকি বলতে শোনা গেছে যে মেতেই সম্প্রদায়ের কাউকে গ্রেফতার করা যাবে না, মানে এবং রাজ্যের অস্ত্রাগার থেকে যারা অস্ত্র লুট করেছে তাদের আশ্রয় দিতে হবে প্রশাসনকে, এমনটাও নাকি মুখ্যমন্ত্রী সেখানে বলেছেন। এবং এই অডিও ক্লিপে কিন্তু সমস্ত কিছু স্পষ্ট হয়েছে। এবং আদালতকে তিনি আরো বলেছেন যে এই মানে অডিও ক্লিপে ফরেনসিক টেস্ট করেছিল যে দিল্লিতে অবস্থিত দেশের একমাত্র স্বতন্ত্র ফরেনসিক সায়েন্স ল্যাব ট্রুথ ল্যাবস, এবং তাদের যে তথ্য দিয়েছে সেই তথ্য অনুযায়ী অডিও ক্লিপে যার গলার শব্দ শোনা যাচ্ছে তার সঙ্গে নাকি এই যে মুখ্যমন্ত্রী বীরেন সিং এর গলার স্বর সমস্তটাই মিলে গেছে, এবং প্রায় তোমার 93% মিলে গেছে তার মানে গলার স্বরের সঙ্গে। এই অডিও টেপ নিয়ে রীতিমতো একটা শোরগোল সৃষ্টি হয়েছে। এবং সেখানে যেটা বলা হচ্ছে যে মেতেই সম্প্রদায়ের কাউকে গ্রেফতার করা যাবে না, যতই মানে হিংসা হোক না কেন, এবং সেক্ষেত্রে এই যে অস্ত্রাগার থেকে অস্ত্র লুট করা হচ্ছে তাদেরকে আমাদের আশ্রয় দিতে হবে, এমনটাও শোনা গেছে। এবং যার ফলে এই যে কুকি সম্প্রদায় রীতিমতো একটা ক্ষোভে ফেটে পড়েছেন, এবং অডিও টেপ নিয়ে কুকি সম্প্রদায় তারা মানে দাবি মেনে এরপর সুপ্রিম কোর্টের সরকারি ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি কে নির্দেশ দিয়েছে যে টেপটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হোক, এবং কোনো ধরনের গাফিলতি যেন না ঘটে, এবং তারপরেই সেই রিপোর্ট আদালতকে জমা দিতে হবে। পাশাপাশি কুকি সম্প্রদায়ের নির্দেশও দেওয়া হয়েছে যে তাদের দাবি সপক্ষে তথ্য প্রমাণ পেশ করার জন্য। আর এই মামলারই মানে পরবর্তী শুনানি হবে আগামী 24 মার্চ। তারপরে হয়তো বেরিয়ে আসবে যে এই অডিও ক্লিপের সত্যতা কতদূর, কারণ 2023 সালের মে মাস থেকে যে একটা জাতির সংঘর্ষের একটা রণক্ষেত্র বা রণচিত্র হয়ে উঠেছে মণিপুর, সেখানে বেলাগাম ভাবে খুন হয়েছে, বেলাগাম ভাবে ধর্ষণের পাশাপাশি জ্বালিয়ে দেওয়া হয়েছে বহু বাড়িঘর, মাঝে মাঝে কিছুটা
সময় স্বস্তি থাকলেও কিন্তু সেইভাবে কিন্তু তোমার শান্তি ফিরে আসেনি। কারণ সেপ্টেম্বর মাসেও দেখা গেছে, মানে 2024-এর কথাও যদি বলি, সেখানে সেপ্টেম্বর মাসেও নতুন করে একটা হিংসা মাথাচাড়া দিয়েছিল মণিপুরে। ইন্টারনেট পরিষেবা সমস্ত ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, বাধ্য হয়েছে মানে কারফিউ জারি করতে। খোদ সেখানকার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পর্যন্ত বোমাবাজির ঘটনাও ঘটেছে, এই খবরও আমরা লাগাতার প্রকাশ করেছি। ভয়ঙ্কর হিংসার পর তারপর সাম্প্রতিক সময়ে এই যে ঘটনা, তা প্রকাশ মানে ক্ষমা চাওয়ার কথাও বলা হয়েছে এনবিএন সিংকে। সমস্ত পক্ষকে এবার অনুরোধ করা হয়েছে মানে অতীতের ঘটনা ভুলে এবার সকলে মিলেমিশে যেন শান্তির পথে হাঁটেন। কিন্তু তারপরও কিন্তু কোনোভাবে শান্তি ফিরেনি। তবে দেখা যাক এখন এই অডিও ক্লিপের সত্যতা কতদূর এবং তারপরে কি পদক্ষেপ নেয় আদালত। সুপ্রীতি। ঠিক, ধন্যবাদ তোমার শতাব্দী। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে মণিপুরের হিংসা নিয়ে যে আদালতে এবার দ্বারস্থ এনবিরেন সিং, এই হিংসার ঘটনায় ফরেনসিক রিপোর্ট তলব ইতিমধ্যেই আদালত তলব করেছে ফরেনসিক রিপোর্ট। তবে এখন দেখা যে এই যে রিপোর্ট তলব করা হয়েছে আদালতে, এখন এর রায় এর শুনানি চলবে। পরবর্তীতে কি আদৌ হিংসা থামবে নাকি এই হিংসা বাড়তে থাকবে ক্রমশই, সেটাই এখন দেখার। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।